পুরো পৃথিবীতে আমার বাড়ি, তুই চুপ থাক, বড় ভাইয়ের শুটিং হচ্ছে, সেটা উপভোগ কর। তখন মেয়েটা বলল, আমি শুনে ফেলছি, এসব শুটিং ফুটিং এর কথা বাদ দাও, এখন বলো তোমরা এত রাতে এখানে কেন, তোমাদের বাড়ি কোথায়? সোহানা সত্যিটা বলার জন্য মুখ খুললো। আমি ওর মুখ চেপে ধরে বললাম, আসলে আমরা ভাই বোনরাও মাঝে মাঝে আপনার মতোই রাতে ঘোরাফেরা করি। শহরের শেষ মাথায় যে সাদা রঙের একটা বড় বাড়ি আছে, সেটাই আমাদের বাড়ি। সময় পেলে কখনো আইসেন, চা কফি খাবেন, প্রেম হলে হবে, না হলে নাই। মেয়েটা সুন্দর করে একটা হাসি দিয়ে জুজুর দিকে তাকিয়ে বলল, আপনাদের বিড়ালটা অনেক কিউট, বিড়ালটার সাথে দেখা করার জন্য হলেও আমি আসবো আপনাদের বাসায়। তখন সোহানা বলল, তোমার চেহারা এত উজ্জ্বল কিভাবে? দেখে মনে হচ্ছে চেহারা থেকে আলো ছড়াচ্ছে, কোনো সুনু মাখাও চেহারায়। গাইস, আজকের ভিডিওর স্পন্সর ট্রেডিং রিলেটিভ। তো আপনারা যারা ট্রেডিং শিখতে চান, তো এই ভিডিও তাদের জন্য। তো তোমরা যারা বাইনারি ট্রেডিং শিখতে চাও, এক্সপেরিয়েন্স ট্রেডার অফিসিয়ালে জয়েন করতে পারো। আর এখানে সব ধরনের সার্ভিস তোমরা পাইবা, যেমন তোমরা ট্রেডিং শিখার শুরুর থেকে শেষ পর্যন্ত শিখতে পারবো। এখানে কোর্স করা হয় ফ্রিতে, সব কিছু পাইবা, সব গ্রুপের থেকে আলাদা জিনিস পাইবা। তো তোমরা যারা বাইনারি ট্রেডিং করতে চাও, এই গ্রুপে জয়েন হইতে পারো। তোমরা কোর্স করতে পারবা, শিখতে পারবা, শিখা পরে ইনভেস্ট করতে পারবা, ইনভেস্ট করে টাকা ইনকাম করতে পারবা। তো তোমরা যারা ট্রেডিং শিখতে চাও, এই গ্রুপে জয়েন হইতে পারো। এতটুক, এই গ্রুপ থেকে তোমরা মান্থ শেষে ভালো প্রফিট করতে পারবা, একটা ভালো বেনিফিট পাইবা তোমরা, ঠিক আছে, এই গ্রুপ থেকে। তো তোমরা যারা জয়েন করতে চাও, বাইনারি ট্রেডিং শিখতে চাও, ফ্রিতে কোর্স করতে চাও, যা করতে চাও তোমরা এই গ্রুপে পাইবা, অনেক সার্ভিস তোমরা পাইবা। তো তোমরা যারা ট্রেডিং শিখতে চাও, এই গ্রুপে জয়েন হইতে পারো, ঠিক আছে। তো আর দেরি না করে তোমরা সবাই গ্রুপে জয়েন হয়ে যাও। গ্রুপের লিঙ্ক থাকবো পিন কমেন্টে। আমাদের সোহানা উঠে মুড়ামুড়ি দিয়ে বলল, সকাল সকাল মুখটা খারাপ করব না, এখন টাকা থাকলে নাস্তা নিয়ে আয়, যা, পেটের ভিতর চোচো করছে ক্ষুধায়। আমি উঠে চলে গেলাম, পকেটে হাত দিয়ে দেখলাম যা টাকা আছে তা দিয়ে শুধু একজনের নাস্তাই হবে। একটু চিন্তা করে সোহানার জন্য 2টা পরোটা আর ভাজি নিয়ে নিলাম সেই টাকা দিয়ে। খিদে তো আমারও খুব পেয়েছে, কিন্তু আমার বোনের ক্ষুধার্ত মুখটা আমি দেখতে পারবো না, তাই হোটেল থেকে 2 গ্লাস পানি খেয়ে নিজের খিদে মিটিয়ে নিলাম। পরোটা এনে সোহানার হাতে দিয়ে বললাম, উফ, আজকে 3টা পরোটা খেয়ে এসেছি হোটেল থেকে, তোর জন্য 2টা আনছি, এবার এটা নিয়ে কান্নাকাটি করিস না কিন্তু। সোহানা পরোটার ব্যাগটা হাতে নিয়ে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর একটা পরোটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, আমি আমার ভাইয়ের মুখ দেখলেই বলে দিতে পারি কয়টা পরোটা খেয়েছো। আমি হালকা হেসে বললাম, এত বুঝিস কিভাবে তুই? সোহানা বলল, কারণ আমি তোর বোন। আমি হেসে দিলাম। ভাই বোন মিলে ভাগাভাগি করে নাস্তা করে নিলাম, জুজুকে অল্প কিছু খাওয়ালাম। তখনই দেখলাম একটু দূরে দাঁড়িয়ে সেই রাতের মেয়েটা আমাদের দিকে তাকিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে। তাকে দেখে তো আমার ভিতরে আবার উথাল পাতাল শুরু হয়ে গেল। সোহানা বিষয়টা লক্ষ্য করে মেয়েটাকে হাতের ইশারায় ডাক দিল। মেয়েটার হাতে একটা কাপড়ের ব্যাগ ছিল। মেয়েটা এগিয়ে এসে বলল, তোমরা এখনো এখানে, রাতে বাসায় যাওনি? আমি আমতা করে কিছু বলার আগে মেয়েটা ব্যাগ থেকে কিছু মজাদার খাবার বের করে আমাদের সামনে রাখলো। খাবারগুলো দেখি জিভে পানি চলে আসলো, তবুও ভদ্রতার খাতিরে বললাম, এসব কেন? তখন মেয়েটা বলল, আমি কাল রাতে জুজুকে দেখে বুঝছিলাম ও অনেক দুর্বল, তাই বুঝে নিয়েছিলাম তোমরাও একটু অভাবে আছো। আমাকে মিথ্যা না বললেও হয়তো আমি জানি তোমরা কিভাবে কোথায় থাকো। আমি একটু লজ্জা পেয়ে বললাম, আপনি কিভাবে জানেন? সেসব কথা না হয় পরে হবে, এখন পেট পুরে খেয়ে নাও, আমি নিজের হাতে রান্না করে এনেছি। এই বলে আমাদের দিকে খাবারের বাটিটা এগিয়ে দিল। সোহানা বলল, তুমিও খাও আমাদের সাথে। মেয়েটা একটু হেসে আমাদের সাথে খেতে বসলো। রাস্তার পাশে বেঞ্চের উপর চক আর সিলেটগুলো এখনো তো টেবিলের উপর সুন্দর করে সাজিয়ে রাখা আছে। সবকিছু দেখে আমার চোখ থেকে কখন যে 1 ফোঁটা পানি নিচে পড়ে গেল জানি না। আমি কিভাবে আবার এখানে চলে আসলাম, কি হচ্ছে আমার সাথে? তখন চোখ পড়লো ডাইনিং টেবিলে খাবার রাখা আছে। মায়ের এত বড় কেমনে হইলো? তখন মা বলল, আমার পেটে তোমার জন্য একজন খেলোয়াড় সাথীকে যত্ন করে রেখেছি, বুঝছো? কয়েকদিন পর তাকে বাইরে আনবো, তোমার মতোই এটা আমার আরেকটা কলিজার টুকরা। তখন ছোট্ট আমি বললাম, এতই আদলের কলিজার টুকরা হলে তাকে খেয়ে ফেললা কেন? তুমি কতলা রাক্ষস? মা হাসতে হাসতে বলল, হয়েছে, অনেক পাকনা কথা বলছো, এখন খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। গাইস, এখন আমরা বর্তমানে ফিরে আসি। এই বলে মা উঠে চলে গেল। আমি দূরে দাঁড়িয়ে সব কিছু দেখছিলাম। আমার চোখ পানিতে টলমল করছে। এই বুঝি চোখ থেকে
অঝরে বৃষ্টি নামবে। মা আমাকে কত ভালোবাসতো, এই মা কেন বাবার মৃত্যুর পর আমাকে আর আমার বোনকে ছেড়ে চলে গেল? এই মা আর এই মায়ের মাঝে আকাশ পাতাল তফাৎ। আমার সব হিসাব এলোমেলো হয়ে যাচ্ছে। তখনই ছোট্ট আমি আমার দিকে তাকিয়ে অদ্ভুত একটা হাসি দিয়ে বলল, কেক খাবে? আমি অবাক হয়ে কিছু বলতে যাব, তার আগেই অদ্ভুত এক সাদা রোশনি এসে আমার চোখে পড়লো। আমি আর কিছু দেখতে পেলাম না সামনে। চোখ বন্ধ করে ডাকতে লাগলাম, মা, মা আসি, মা আমি এসেছি, মা আমার সাথে একটু কথা বলো, অনেক মনে পড়ে তোমাকে। হঠাৎ একটা গালে কারো থাপ্পড় পড়াতেই আমি চোখ খুলে দেখলাম সোহানা আমার পাশে বসে আছে। আমি এখনো সেই রাস্তার পাশের বেঞ্চের উপরেই শুয়ে আছি। আমাকে চোখ খুলতে দেখে সোহানা বলল, কিরে কোন জগতে ছিলি তুই? মাকে কেন ডাকছিলি বারবার, কি হয়েছে তোর? আমি ধরফর করে উঠে বসলাম। কি হয়েছিল আমাদের? এই খাবারে কি মিশানো ছিল? কথা নামের মেয়েটা কোথায়? সোহানা একটু অবাক হয়ে বলল, হঠাৎ করেই তোর এসব চিন্তা হচ্ছে কেন ভাইয়া? আমরা তো মাকে ঘৃণা করি, সে আমাদের ছেড়ে তখন চলে গেছে যখন তাকে আমাদের সবচেয়ে বেশি দরকার ছিল। আমি বললাম, সব সত্যি সবসময় সত্যি হয় না বোন। তাহলে তোকে একটা গল্প শোনাই। এক গ্রামে দুই বন্ধু ছিল, একজনের নাম তো সত্য, আরেকজনের নাম মিথ্যা। তারা দুজন দেখতে একই রকম ছিল, মানুষ তাদের আলাদা আলাদা পোশাকে দেখে তাদেরকে চিনতে পারতো না। তারা দুজন একদিন জঙ্গলে শিকার করতে গেল। শিকার করতে করতে জঙ্গলের অনেক গভীরে তারা একটা বড় পানির কূপ দেখতে পেল। তারা দুজনেই ঠিক করলো এখানে তারা গোসল করবে। তাই নিজেদের কাপড় দেখতে না পেয়ে গেটের তালা খুলে ফেললাম। অনেকদিন বন্ধ থাকায় গেটটা জং ধরে খুব টাইট হয়ে গেছে। জোরে ধাক্কা দিতে ক্যাত করে শব্দ করে গেটটা খুলে গেল। একটা গরম বাতাস আমার শরীরে এসে লাগলো। গেট খোলার সাথে সাথে আমার মনে হলো কিছু একটা আমার শরীর ভেদ করে চলে গেল। গাইস, যদি এই পার্টটা ভালো লাগে বেশি বেশি করে কমেন্ট করবেন, আর টিকটক থেকে যারা আইছেন তারা বেশি করে কমেন্ট করবেন, সবাই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো পার্ট 2 লাগলে অবশ্যই কমেন্টে বলবেন, আর চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও লাইক টার্গেট 3 কে সবাই কমপ্লিট করে দিবেন। তো দেখা হইব পার্ট 3 তে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।